আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। 2025 ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ। তো আজকে আমার একটা ব্লগ, নতুন ব্লগ, আপনারা সবাই সাথে থাকবেন, দেখবেন। তো ঈদের আগের দিন অনেক অনেক রোদ উঠেছিল সকালবেলা, আর দুপুর পর্যন্ত ছিল প্রচণ্ড গরমও রোদও। আমি অনেক কিছু ধুয়ে তারপরে এসে ছাদে শুকাতে দিলাম, বেডশিট, তারপরে আমার হাজব্যান্ডের কিছু জামা কাপড়। এরপরে বাজার থেকে কিছু বাজার আনা হয়েছে, শসা, তারপরে আরও কিছু সবজি। আর আম তো এখন মনে করেন মৌসুমি ফলের মধ্যে আম হয়েছে এখন সেরা। তো আম হলেও প্রধান, আর আমের দামও একটু কম আছে এখন। আপনার 2.5 কেজি আম 100 টাকা পাওয়া যায়, বা 80-70 টাকা করে দাম এখন আমের কেজি। তো আসলে যারা গরিব আছে তারাও একটু খাইতে পারবে। আর উন্নত দামি ফলগুলো কিন্তু এখন একটু কমই মানুষ কিনে, আমের প্রতি একটু বেশি লোভ আর ঝোঁক থাকে সবার। তো যাই হোক, এই যে বাজার, আলহামদুলিল্লাহ। তো সবাই কেমন আছেন, কি অবস্থা, এবং আপনাদের পরিবারের লোকজন সবাই ভালো আছে কিনা কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন মাছ এনেছি, শিং মাছ। আমি মাছে লবণ দিয়ে রাখছি যাতে মাছটা মরে, এখনও কিন্তু লড়াচড়া করতে আছে। মাছ বেডারা কেনার সময় বলে কি দেশি, আসলে কিন্তু না, দেশি না, এগুলা হচ্ছে একবারে চাষের মাছ, ওগুলা কালার দিয়ে বিক্রি করে, তারপরে দেশি বানাইছে। আর একটা আনা হয়েছে পাঙ্গাস মাছ। এই তো হচ্ছে সকালের সবজি কেনাকাটা। তো ঈদের আনন্দ সবাই তো অনেক অনেকভাবে উপভোগ করবেন, এনজয় করবেন, সেটাই আর কি। তো আসলে রোজার ঈদটা যেভাবে মানুষ অনেক কিছু কেনাকাটা করে, ওইটা একটা আনন্দ। আর কোরবানির ঈদের সময় হচ্ছে গরু কেনাকাটা করা হয়, এটা একটা আলাদা অনুভূতি। কম্পিটিশন করে অনেকে যে কে কত টাকা দিয়ে গরু কিনবে, তারপরে কোরবানিতে কার কয় ভাগ থাকবে, এটা নিয়ে কম্পিটিশন হয়। আসলে কিন্তু এটা ঠিক না, কম্পিটিশন তো এটা আল্লাহ পছন্দ করে না। কারণ কোরবানি হচ্ছে আল্লাহর নামে, আল্লাহকে সন্তুষ্ট, আল্লাহকে রাজি খুশি করার জন্য মূলত কোরবানি। কি বলেন আপনারা? কোরবানি কিন্তু কম্পিটিশনে হবে না, অমুকে 1 লাখ টাকায় কিনছে, আমি আর 1.5 লাখ টাকায় কিনবো, তাহলে আপনার কোরবানি কবুল হবে না। আর বিশেষ করে কোরবানি কবুল হওয়ার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। আপনি ঘুষ খেলেন, সুদ খেলেন, আর আপনি 2 লাখ 5 লাখ টাকা দিয়ে কোরবানি দিলেন, সেটাও কিন্তু হবে না, এটাও মাথায় রাখতে হবে। তাই সঠিকভাবে, সঠিক নিয়মে আল্লাহর প্রদত্ত দেওয়া হুকুম বিধান সেগুলো পালন করে সঠিকভাবে হয়েছে কোরবানি দেওয়া, এইটা আল্লাহ কবুল করবে। আর এখন সমাজে অনেকে কোরবানি দেয়, সেটা কিন্তু মনে করেন 5 ওয়াক্ত নামাজও পড়ে না, মিথ্যা কথা বলে, ঘুষ খায়, তাদের কি কোরবানি বলেন? আপনারাই বলেন, আপনাদের কাছেই প্রশ্ন, তাদের কি কোরবানি কবুল হবে? সেটা আল্লাহ পাক ভালো জানে। কারণ আল্লাহর কাকে কিভাবে, তারপরও তো কোরআন হাদিসও আছে যে এগুলা নিয়মকানুন আছে, এগুলো না মানলে আপনার কোরবানি হবে না, সেটাই আর কি। তো যাই হোক, আল্লাহ সবার কোরবানি কবুল করুক, দোয়া করি। আর এই যে দেখেন আমার রান্না বান্না, এই যে শেষ পর্যায়ে একটু জিরা দিয়ে দিলাম। তো কেমন হলো আজকের মতো ভিডিও? সবাই ভালো থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।